আচ্ছা, আজকে স্টার্ট করছি ট্রিগোনোমেট্রি। Suppose ABC is a right angle triangle of which B is right angle. So AB is perpendicular, BC is base, and the side opposite to right angle is known as hypotenuse. Suppose this angle be theta. ট্রিগোনোমেট্রিতে 6টা টি রেশিও হয়, 6টা রেশিও। ফার্স্ট রেশিও হচ্ছে সাইন থিটা, সাইন SINE, ঠিক আছে, SINE আমরা শর্টে লিখি সাইন, SIN থিটা। সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এরপরে হচ্ছে কোসাইন, COSINE, এটাকে আমরা লিখি কস থিটা, সেটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। তারপর ট্যানজেন্ট, এটাকে আমরা বলি শর্টে ট্যান বা ট্যান থিটা, ইজ পারপেন্ডিকুলার বাই বেস। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্টলি ব্ল্যাক, ঠিক আছে। এবার সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা। রেসিপ্রোকাল মানে উল্টোটা, মানে সাইন P/H, তাহলে কোসেক থিটা হবে H/P। কসের রেসিপ্রোকাল হচ্ছে সেক থিটা, এটা হবে H/B। আর ট্যানের রেসিপ্রোকাল হবে কট থিটা, দ্যাট ইজ B/P। ক্লিয়ার? এই হচ্ছে 6টা রেশিও। এই 6টা রেশিওর মধ্যে যেহেতু এইগুলো রেসিপ্রোকাল, সো উই ক্যান রাইট সাইন থিটা is equals to 1 upon cosec theta, or cosec theta is 1 upon sin theta, or sin theta into cosec theta is 1. আবার cos theta আর sec theta যেহেতু রেসিপ্রোকাল টু ইচ আদার, so cos theta is 1 by sec theta, or sec theta is 1 by cos theta. So cos theta into sec theta is 1. Again, tan theta is 1 by cot theta, cot theta is 1 by tan theta. So tan theta into cot theta is 1. Clear? আচ্ছা, এরপর হচ্ছে tan theta is perpendicular by base. আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই H দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ডিভাইডিং বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই H। তাহলে এটা হবে P/H divided by B/H. P/H is sin theta and B/H is cos theta. So tan theta equal to sin theta
বাই কস থিটা। তাহলে আমরা এখান থেকে আরেকটা রিলেশন পাবো, tan থিটা ইন্টু কস থিটা ইজ সাইন থিটা। আবার tan থিটা রেসিপ্রোকাল যেহেতু cot থিটা, সো cot থিটা ইজ 1 বাই tan থিটা, দ্যাট ইজ cos থিটা আপন সাইন থিটা। আবার সাইন থিটাটাকে রেসিপ্রোকাল করে আমি যদি নিউমারেটরে নিয়ে যাই, তাহলে এটা হবে 1 বাই সাইন থিটা, এটা হবে 1 বাই কস থিটা। 1 বাই সাইন থিটা ইজ কোসেক থিটা অ্যান্ড 1 বাই কস থিটা ইজ সেক থিটা। সো কট থিটাকে আমরা কস থিটা বাই সাইন থিটা যেমন লিখতে পারি, কোসেক থিটা বাই সেক থিটাও লিখতে পারি। সিমিলারলি tan থিটা can also be written as sec theta by cosec theta. Clear? বুঝতে পারলি? এরপর হচ্ছে রিলেশনস অফ স্কোয়ারস। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ 1। কীভাবে? সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা হচ্ছে পি বাই এইচ, সো ইট উইল বি পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। কস থিটা ইজ বি বাই এইচ, সো ইট উইল বি বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার এলসিএম, সো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি পাইথাগোরাস থিওরেম ইউজ করি, পাইথাগোরাস থিওরেমটা কি? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, এটা জানিস তো? তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এইচ স্কোয়ার লিখছি, এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ক্যান্সেল হলে 1। সো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা is 1 minus cos square theta and cos square theta is 1 minus sin square theta. আরও দুটো রিলেশন আমরা এর থেকে ডিরাইভ করলাম। ক্লিয়ার? নেক্সট রিলেশনটা হচ্ছে sec square theta minus tan square theta is 1। কীভাবে? sec theta মানে sec theta হচ্ছে রেসিপ্রোকাল অফ cos, cos হচ্ছে b বাই এইচ, তাহলে sec হবে h বাই b। তাহলে h স্কোয়ার বাই b স্কোয়ার, tan মানে p বাই b, দ্যাট ইজ p স্কোয়ার বাই b স্কোয়ার, b স্কোয়ার এলসিএম, সো এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আবার এই পাইথাগোরাস থিওরেম থেকে আমরা বলতে পারি এটা বি স্কোয়ার বাই বি স্কোয়ার হুইচ ইজ 1। তাহলে প্রুভ হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বুঝতে পারলি? এটা বি স্কোয়ার এলসিএম নিলাম, তাহলে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আসলো। এবার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ 1। সো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরও দুটো রিলেশন ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা অ্যান্ড ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার?
হয়েছে? নেক্সট রিলেশনটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ 1। কোসেক থিটা হচ্ছে সাইনের রেসিপ্রোকাল। সাইন মানে পি বাই এইচ, তাহলে কোসেক হবে এইচ বাই পি, তার মানে এটা হবে এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। কট মানে হচ্ছে বি বাই পি, তার মানে এটা হবে বি স্কোয়ার বাই পি স্কোয়ার। পি স্কোয়ার এলসিএম নিলে এইচ স্কোয়ার minus b square, h square minus b square is p square by p square, which is 1. So cosec square theta minus cot square theta is 1. এখান থেকে আমরা আরও দুটো রিলেশন পাবো। cosec square theta is 1 plus cot square theta and cot square theta is cosec square theta minus 1. বুঝতে পারলি? হয়েছে? আচ্ছা, এবার কিছু সামস করছি এক্সারসাইজ থেকে। From the figure, in triangle ABC, angle C is 90 degree, AC is 12, BC is 5. আমাদের ফাইন্ড করতে হবে কি কি? ফাইন্ড sin A, cos A, sin square A plus cos square A, and sec square A minus tan square A. এগুলো আমাদের ফাইন্ড করতে হবে। তো সাইন এ কস এ মানে এ অ্যাঙ্গেলটাকে আমাদের কনসিডার করতে হবে। এটা হচ্ছে বেস অ্যাঙ্গেল, ঠিক আছে? বেস অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেলের মধ্যে যে সাইডটা হয় সেটাই হচ্ছে বেস। যেমন আমরা এর আগে যে ট্রায়াঙ্গেলটা নিয়েছিলাম এরকম নিয়েছিলাম, এটা হচ্ছে থিটা, থিটা ইজ নোন অ্যাজ দ্য বেস অ্যাঙ্গেল। বেস অ্যাঙ্গেলের অপোজিট সাইড সবসময় পারপেন্ডিকুলার হয়, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড সবসময় হাইপোটেনিউস হয়। তাহলে এটা হচ্ছে বেস। বেস অ্যাঙ্গেল মানে বেস আর হাইপোটেনিউসের মধ্যে যে অ্যাঙ্গেলটা, ক্লিয়ার? তাহলে এটা যেহেতু এ মানে এ অ্যাঙ্গেলটার রেশিওগুলো আছে এখানে, তো এ অ্যাঙ্গেলের রেশিও আছে মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেস অ্যাঙ্গেল। তাহলে এই বেস অ্যাঙ্গেলটার অপোজিট সাইড যেটা সেটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, 90 ডিগ্রির অপোজিট সাইড হাইপোটেনিউস, তাহলে অবভিয়াসলি থার্ড সাইড যেটা ওটা বেস হবে। তো এখান থেকে হাইপোটেনিউসটা আমরা ফাইন্ড করে নিই। হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হুইচ ইজ 13 স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু 13। তাহলে হাইপোটেনিউসটা আমরা পেয়ে গেলাম 13। তাহলে ফার্স্ট ফাইন্ড করতে বলেছে সাইন এ। সাইন এ মানে কি? পি বাই এইচ। পি কত? পি 5 আর হাইপোটেনিউস হচ্ছে 13। cos A is B by H, B হচ্ছে 12, H 13। এবার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দে।
5/13 হোল স্কোয়ার প্লাস 12/13 আচ্ছা নেক্সট হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। সেকের ভ্যালুটা আগে ফাইন্ড করছি। sec A is hypotenuse by base, that is 13/12. tan হচ্ছে perpendicular by base, perpendicular এখানে 5/12, তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ারে কী হবে? (13/12) হোল স্কোয়ার মাইনাস 5/12 হোল স্কোয়ার। So 13 square minus 5 square by 12 square. 13 square minus 5 square is 12 square by 12 square. So 12 square by 12 square is 1. So its value is 1. হয়েছে? বুঝতে পেরেছিস? Next sum. ABC একটা ট্রায়াঙ্গেল, এ থেকে বিসির উপর একটা পারপেন্ডিকুলার ড্র হয়েছে এডি। এই অ্যাঙ্গেলটা থিটা, এটা 13, সিডি হচ্ছে 5, টোটালটা 21। আমাদের কি ফাইন্ড করতে হবে? আমাদের ফাইন্ড করতে হবে সেক থিটার ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ সেক থিটা, মানে সেক অফ দিস অ্যাঙ্গেল। তাহলে দেখ, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই থিটাটা কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আছে? থিটাটা আছে এবিডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। তাহলে এবিডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে মেজারমেন্টগুলো, সেই মেজারমেন্টগুলো যদি আমরা ফাইন্ড করতে পারি, তবেই কিন্তু আমরা এই সেক থিটা বা ট্যান থিটা বা কস থিটা এগুলো ফাইন্ড করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা 5 হলে এই মেজারমেন্টটা কত হবে? বিডি ইকুয়াল টু BC minus CD, that is 21 minus 5 is 16. তাহলে বিডির মেজারমেন্টটা আমরা পেয়ে গেলাম 16। এটা যেহেতু বেস অ্যাঙ্গেল, তো অবভিয়াসলি এটা হচ্ছে বেস, এর অপোজিট সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটা দেখ, একটা সাইড আমরা পেলাম, আরেকটা সাইড লাগবে। তার একটা সাইড ফাইন্ড করতে গেলে আমরা এই ট্রায়াঙ্গেলটার, এডিসি ট্রায়াঙ্গেলটার হেল্প নেব। ইন রাইট ট্রায়াঙ্গেল, এডিসি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম। এডিটা আমরা জানি না, সিডির মেজারমেন্ট হচ্ছে 5, সো 5 স্কোয়ার
এসির মেজারমেন্ট হচ্ছে 13, ইট ইজ 13 স্কোয়ার। সো এডি স্কোয়ার ইজ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, হুইচ ইজ 12 স্কোয়ার। দেয়ারফোর এডি ইজ 12। আমরা পারপেন্ডিকুলারটা পেয়ে গেলাম 12। এবারে আমরা হাইপোটেনাস ফাইন্ড করব। এবারে আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কনসিডার করব, এ বি ডি। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ ডি বি, AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার। এডির মেজারমেন্ট আমরা কত পেয়েছি? এডি হচ্ছে 12, বিডির মেজারমেন্ট কত পেয়েছি? 16, এবিটা আননোন। তাহলে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার মানে 144, 16 স্কোয়ার হচ্ছে 256, which is 400. So AB is square root of 400, that is 20. এখানে কিন্তু প্লাস মাইনাস নিবি না, তার কারণ AB BC এগুলো সব এক একটা সাইড, ট্রায়াঙ্গেলের সাইড কখনো নেগেটিভ হয় না, সেই কারণে স্কোয়ার রুটে এখানে প্লাস মাইনাসটা মানে মাইনাসটা নিবি না, সবসময় প্লাস ভ্যালু আমরা নেব। তাহলে এইচ পেয়ে গেলাম 20। এবারে আমাদের ফাইন্ড করতে বলেছে সেক থিটা। সেক থিটা মানে কি? সেক থিটা মানে হাইপোটেনিউস বাই বেস, মানে এইচ বাই বি, দ্যাট ইজ 20/16। 4 দিয়ে ক্যান্সেল করলে 5/4। সেক থিটার ভ্যালু হচ্ছে 5/4। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? Next sum. In triangle ABC, angle A is 90 degree, AB equal to 7 centimeter, and BC minus AC is 1 centimeter. Find sin C and tan B. কি কি ফাইন্ড করতে হবে আমাদের? sin C and tan of angle B. তো আগে আমরা কি করছি? একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ঠিক আছে? যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি। AB is 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি। আর BC মাইনাস AC ইজ 1 সেন্টিমিটার, BC মাইনাস AC ইজ 1 সেন্টিমিটার। ক্লিয়ার? তা আমরা যদি ACটাকে x ধরে নিই, let AC be x, তাহলে BC কি হবে? 1 প্লাস এক্স, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স, তাই তো? এবারে পাইথাগোরাস থিওরেম ইউজ করলে AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার। AC স্কোয়ার মানে এক্স স্কোয়ার, AB স্কোয়ার মানে 7 স্কোয়ার, BC স্কোয়ার মানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার।
এটা 49, এটাকে ওপেন কর a প্লাস বি হোল স্কোয়ারে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, সো 2x ইকুয়াল টু 48, x ইকুয়াল টু 24। তাহলে x ইকুয়াল টু 24 মানে এসির মেজারমেন্টটা আমরা পেয়ে গেলাম 24 আর বিসির মেজারমেন্টটা হচ্ছে 25। আমরা তিনটে সাইড পেয়ে গেলাম এই ট্রায়াঙ্গেলটার। এবার আমাদের দরকার কি সাইন সি আর ট্যান বি, এগুলো আমরা ফাইন্ড করব। সাইন অফ অ্যাঙ্গেল সি, তো সাইন অফ অ্যাঙ্গেল সি যখন আমরা নিচ্ছি সেক্ষেত্রে সিটা হচ্ছে বেস অ্যাঙ্গেল, ঠিক আছে? দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, যে কোনো অ্যাঙ্গেলের হতে পারে। এখানে ওরা বলেই দিয়েছে সাইন অফ সি, তার মানে সি হচ্ছে বেস অ্যাঙ্গেল। তা সি যদি বেস অ্যাঙ্গেল হয় তাহলে এবিটা কী হবে? বেস অ্যাঙ্গেলের অপোজিট সাইড কী হয়? পারপেন্ডিকুলার। ইন দিস কেস এবি হচ্ছে পারপেন্ডিকুলার, এটা তো হাইপোটেনিউসই থাকে, আর এটা হচ্ছে বেস। এবার সাইন সি এর ফর্মুলা কি? সাইন থিটার ফর্মুলা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, বেস না হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার হচ্ছে এবি আর হাইপোটেনিউস হচ্ছে বিসি। এবির মেজারমেন্ট 7 আর বিসির মেজারমেন্ট হচ্ছে 25। আবার যখন ট্যান বি বের করব তখন ট্যান অফ অ্যাঙ্গেল বি চেয়েছে। ট্যান অফ অ্যাঙ্গেল বি মানে বিটা হচ্ছে বেস অ্যাঙ্গেল, এটা বেস অ্যাঙ্গেল, এটা বেস অ্যাঙ্গেল মানে এই সাইডটা হবে পারপেন্ডিকুলার, তখন এটা তখন বেস হয়ে যাচ্ছে। এবার ট্যান থিটার ফর্মুলা কি? ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ এসি বাই এবি। এসি হচ্ছে 24 আর এবি হচ্ছে 7। বুঝতে পারলি? কারণ এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, অর্থাৎ ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য কিন্তু পারপেন্ডিকুলার আর বেসগুলো চেঞ্জ হয়ে যায়। যখন যে অ্যাঙ্গেলটা বলবে তার অপোজিট সাইডটা সবসময় পারপেন্ডিকুলার হবে, আর ওই অ্যাঙ্গেলটা তখন বেস অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করা হবে। বোঝা গেল? ওকে। Next sum. AD is perpendicular to BC and BD equal to 15. In the figure, this A, B, C, এটা D. AD is perpendicular to BC, BD equal to 15. এই মেজারমেন্টটা হচ্ছে 15. Sin B is 4/5, tan C is 1. Sin of B is 4/5 and tan of C is 1. Calculate the length AD, AB, DC and AC. এই সাইডগুলোর মেজারমেন্ট আমাদের ফাইন করতে হবে। অ্যান্ড শো দ্যাট tan স্কোয়ার বি মাইনাস 1/cos স্কোয়ার বি ইজ -1, এটা আমাদের দেখাতে হবে। তো এটা আমরা পরে দেখাবো, আগে এই মেজারমেন্টগুলো ফাইন করে নিই। দেখ, এখানে কন্ডিশনটা দিয়েছে tan C ইজ 1, tan অফ অ্যাঙ্গেল C, তার মানে এখানে ADC ট্রায়াঙ্গেলটা কনসিডার হচ্ছে, তাই তো?
তো এখানে আলাদা করে তোরা লিখে নিতে পারিস, ইন রাইট ট্রায়াঙ্গেল এডিসি tan of C is 1। তাহলে tan of C মানে এটা বেস অ্যাঙ্গেল, আচ্ছা এটা বেস অ্যাঙ্গেল হলে পারপেন্ডিকুলার কোনটা? AD is perpendicular, রাইট। এবার tan থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে AD বাই এখানে বেস ADC ট্রায়াঙ্গেলে বেস কি? DC is 1, তাহলে AD ইকুয়াল টু DC ইকুয়াল টু এক্স লেট, এটাকে আমরা এক্স ধরছি, তার মানে এটা এক্স এটাও এক্স। বুঝতে পারলি? এরপর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সাইন বি ইজ 4/5। বি কোথায় আছে? বি আছে এখানে। এটা কোন ট্রায়াঙ্গেলে আমরা নেব? ইন রাইট ট্রায়াঙ্গেল ABD। ABD রাইট ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল বেস অ্যাঙ্গেল হচ্ছে বি, তা এর পারপেন্ডিকুলারটা কি? AD আর হাইপোটেনাস হচ্ছে AB। সাইন বি ইজ 4/5। সাইন বি মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে AB। এবার AD আমরা অ্যাজুম করে নিয়েছি এক্স, তাহলে এক্স বাই AB ইজ 4/5। তাহলে AB কত? AB ইজ 5x/4। তাহলে এই মেজারমেন্টটা হচ্ছে 5x/4। তাহলে দেখ এই রাইট ট্রায়াঙ্গেলে ADB রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ADর মেজারমেন্ট এক্স, ABর মেজারমেন্ট 5x/4 আর BD হচ্ছে 15। তো এখানে যদি আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? in right triangle ADB by ABD, AD square plus BD square equal to AB square। এটা x square, এটা 15 square equal to 5x/4 whole square। 15 square মানে 225, এটা 25x square by 16 minus x square। এটা LCM কর, 25x square minus 16x square by 16 which is 9x square by 16। তাহলে x স্কোয়ার কি হবে? 25 into 16। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে স্কোয়ার রুট অফ 25 into 16, দ্যাট ইজ 5 into 4 মানে 20। তাহলে আমরা এই সাইডগুলো পেয়ে গেলাম, DC হচ্ছে 20, AD 20 আর এটা হবে 5/4 into 20, দ্যাট ইজ 25। আমাদের ফাইন্ড করতে কি কি বলেছিল? AD বলেছিল, সো AD ইজ 20 সেন্টিমিটার। AB ফাইন্ড করতে বলেছিল, AB ইজ 25 সেন্টিমিটার। DC is 20 সেন্টিমিটার আর AC
এসির জন্য আবার ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমরা নেব। কোন ট্রায়াঙ্গেলটা নেব এসির জন্য? এডিসিটা নেব, রাইট। তাহলে ইন রাইট ট্রায়াঙ্গেল এডিসি AC square equal to AD square plus CD square AD হচ্ছে 20 square, CD ও 20 square, that is 800. So AC is square root of 800, it is 20 root 2. তাহলে এসির মেজারমেন্টটা আমরা পেয়ে গেলাম 20 root 2 সেন্টিমিটার। বুঝতে পারলি? এবারে এই পার্টটা আমাদের প্রুভ করতে হবে। আগে আমরা tan b এর ভ্যালু ফাইন্ড করছি। tan b এর ভ্যালু tan অফ b, b মানে এই অ্যাঙ্গেলটা, মানে এই ট্রায়াঙ্গেলটা আমরা নেব। tan থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে AD বাই BD, that is 20 by 15, 4 by 3, cos b, cos theta হচ্ছে বেস বাই হাইপোটেনাস, মানে BD বাই AB, BD মানে 15 by 25, by 5। এবার এই ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট কর। LHS is tan square b minus 1 by cos square b, tan square b মানে 4 by 3 হোল স্কোয়ার, মানে 16 by 9, 1 by cos square b, cos square b হচ্ছে 3 by 5, মানে 9 by 25। এটাকে রেসিপ্রোকাল করলে কি হবে? 16 by 9 minus 25 by 9, 16 minus 25 by 9 মানে minus 9 by 9, which is minus 1. Proved. বুঝতে পারলি? তুই বুঝতে পারলি? Next sum. If sin theta equal to 6 by 10, find the value of cos theta plus tan theta. Find cos theta plus tan theta. আমরা কি করছি? sin theta মানে কি? sin theta মানে p by h, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এটাকে লোয়েস্ট ফর্মে রিডিউস করছি 3 by 5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে p আর h এর রেশিও, দ্যাট ইজ 3 by 5। আচ্ছা, আমরা যদি কমন রেশিওটা কে অ্যাজুম করি, লেট কে বি দ্য কমন রেশিও,
তাহলে পি হবে কি, পি হচ্ছে 3k আর এইচ হবে 5k। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার হাইপোটেনুসটা আমরা পেয়ে গেলাম। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমি ড্র করি, এখানে পারপেন্ডিকুলার হচ্ছে 3k, হাইপোটেনুস হচ্ছে 5k, বেসটা আমরা জানি না। তো আমরা পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি আমরা বেসটা পাবো। পাইথাগোরাস থিওরেম কি, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। পি স্কোয়ার হচ্ছে 9k স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25k স্কোয়ার। তাহলে বি স্কোয়ার হবে কি 25k স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার 16k স্কোয়ার। তাহলে বি ইজ 4k। তাহলে আমরা বি এর ভ্যালুটা পেয়ে গেলাম 4k। ক্লিয়ার? আমাদের ফাইন্ড করতে বলেছে কস থিটা প্লাস ট্যান থিটা। তো কস থিটার ভ্যালুটাকে ফাইন্ড করি। কস থিটা মানে কি, বি বাই এইচ, দ্যাট ইজ 4k বাই 5k or 4/5। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ 3k বাই 4k মানে 3/4। সো ট্যান থিটা প্লাস কস থিটা, কস থিটা হচ্ছে 4/5 প্লাস 3/4 is 16 plus 15 31/20। বুঝতে পারলি? যখন কোনো রেশিওর এরকম ভ্যালু দিয়ে দেবে, পি বাই মানে ওই রেশিওটা যেই সাইডের সেই সাইডটা লিখবি, সেই সাইড দুটো রেশিও লিখবি। এবার একটা কমন রেশিও নেবি। অনেকে লেখে পি ইকুয়াল টু 3, এইচ ইকুয়াল টু 5। এটা কিন্তু ভুল, কারণ পি তো 3 না, দেখ এখানে ছিল 6/10, আমি তো লোয়েস্ট ফর্মে এটাকে লিখেছি। এটা যে 6 হবে তারও কোনো কথা নেই, এটা 8/20ও তো হতে পারে, সেই কারণে একটা কমন রেশিও কে নেব। সো পি উইল বি 3k অ্যান্ড এইচ ইকুয়াল টু 5k। এবার সেই পি আর এইচের রেসপেক্টে আমরা বি এর ভ্যালুটা ফাইন্ড করে নেবো 4k। তারপর যা যা রেশিও বলবে সেই রেশিওর যে ফর্মুলাগুলো আমরা জানি, কস থিটা জানি, ট্যান থিটা জানি, সেক কোসেক যা যা বলবে সেই ফর্মুলা দিয়ে সেই রেশিওর ভ্যালুগুলো ফাইন্ড করে ক্যালকুলেশনটা করবে। হ্যাঁ অবশ্যই, এখানে যখন রেশিও নিচ্ছিস, এই যে বি বাই এইচ মানে কি 4k বাই 5k। তা 4k বাই 5k, কে কেটে যাচ্ছে না, কেটা থাকবে না, কিন্তু কেটা ক্যালকুলেশনের জন্য আমাকে নিতে হবে এখানে। বুঝতে পারলি? ওকে। Next sum, if theta is acute and tan theta is 8/15, find the value of sec theta plus cosec theta. Find sec theta প্লাস কোসেক থিটা। একই রকমভাবে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পি বাই বি ইজ 8/15। সো পি ইকুয়াল টু কী হবে 8k অ্যান্ড বি ইকুয়াল টু 15k। এই কেটা কি এখানে লিখে দিতে হবে, where k is the
কমন রেশিও, কে ইজ দ্য কমন রেশিও। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম, পারপেন্ডিকুলার আর বেসটা পেলাম। তা এর রেসপেক্টে হাইপোটেনিউসটা বের করব। পি হচ্ছে 8K, বি 15K, এইচটা জানি না। So by applying Pythagoras theorem we have h square equal to p square plus b square, 8K whole square plus 15K whole square, that is 64 plus 225, 289, which is 7K whole square. এটা হচ্ছে h square. So h equal to 17K. তাহলে h এর ভ্যালু পাচ্ছি 17K। বুঝতে পারলি? এবার sec থিটার ভ্যালু ফাইন্ড কর। sec থিটা মানে কি, হাইপোটেনিউস বাই বেস। হাইপোটেনিউস পেয়েছি 17K আর বেস পেয়েছি 15K, which is 17 by 15. cosec theta is hypotenuse by perpendicular. hypotenuse পেয়েছি 17K আর পারপেন্ডিকুলার হচ্ছে 15K, এই সরি পারপেন্ডিকুলার 8K। দ্যাট ইজ 17 by 8। তাহলে এদের সামেশন কী হবে, sec থিটা প্লাস কোসেক থিটার ভ্যালু ফাইন্ড করতে বলেছে। সো sec থিটা প্লাস কোসেক থিটা ইজ, sec থিটা মানে 17 by 15 আর কোসেক থিটা হচ্ছে 17 by 8। 17 কমন নিয়ে এলসিএম নে, 8 plus 15 by 120, that is 17 into 23 by 120. Seventeen into 23, $391, তাহলে 391 by 120, এটা হচ্ছে ভ্যালু। বুঝে গেল? বুঝতে পারলি না অসুবিধা আছে? আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট সাম। ইফ tan theta equal to p by q, find the value of p sin theta minus q cos theta, p sin theta minus q cos theta by p sin theta plus q cos theta। এই ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? আমরা কি করছি, এটা tan থিটার ভ্যালু দেওয়া আছে, আমাদের sin থিটা আর cos থিটা লাগবে। tan থিটার সঙ্গে sin থিটা আর cos থিটার রিলেশন আছে আমরা জানি কি, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, তাই তো? এই রিলেশনটা আমরা দেখিয়েছিলাম। আমরা কি করছি, ডিভাইডিং বোথ numerator and denominator by cos theta। cos theta দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করছি, তাহলে এটা হবে sin theta upon cos theta মানে tan theta, এটা হবে q, cos theta কেটে যাবে, এখানেও p tan theta প্লাস q।
এবার ট্যান থিটার ভ্যালুটা কি? ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে পি বাই কিউ, এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট কর, পি ইন্টু পি বাই কিউ মাইনাস কিউ বাই পি ইন্টু পি বাই কিউ প্লাস কিউ। এলসিএম করলে এটা হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আনসার। বুঝতে পারলি? Next, if sin theta equal to cos theta, theta is acute and sin theta equal to cos theta, then find the value of two tan square theta plus sin square theta minus 1. 2 tan square theta plus sin square theta minus 1, এটার ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে। কি করে ফাইন্ড করব দেখ? sin theta equal to cos theta, এটা গিভেন। sin theta মানে কি? sin theta মানে p বাই h পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, cos theta মানে b বাই h, তাহলে এইচটা যদি ক্যান্সেল হয় তার মানে পি ইকুয়াল টু বি, এটাকে এক্স অ্যাজুম করলাম, লেট। তাহলে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যার বেস অ্যাঙ্গেল থিটা আন্ডার দ্য গিভেন কন্ডিশন এর পারপেন্ডিকুলার আর বেসটা হচ্ছে ইকুয়াল, এটাও এক্স এটাও এক্স, p equal to x as well as b equal to x. হাইপোটেনাসটা আমরা জানি না। Again, by applying Pythagoras theorem, we have h square equal to p square plus b square, that is x square plus x square or 2x square. So h equal to root under 2x. এইচ এর ভ্যালুটা আমরা পাচ্ছি √2x, মানে হাইপোটেনাসটা হয়ে যাচ্ছে √2 ইন্টু এক্স বা এক্স ইন্টু √2। আমাদের ফাইন্ড করতে হবে এই ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এদের ভ্যালুগুলো। ট্যান থিটা কি? ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার এক্স, বেসটাও এক্স, তাহলে ট্যান থিটার ভ্যালু হলো 1। সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার এক্স আর হাইপোটেনাস হচ্ছে এক্স √2, তাহলে সাইন থিটার ভ্যালু হলো 1/√2। তাহলে 2 tan স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, tan theta 1 মানে 2 into 1 square, sin square theta মানে 1/√2 whole square, that is 1/2 minus 1, 2 minus 1 is 1, 1 plus half is 3/2, এটার আনসার হচ্ছে 3/2। বুঝতে পারলি? হয়েছে?
আচ্ছা, নেক্সট সাম হচ্ছে in the adjoining figure ABCD is a rectangle ABCD is a rectangle. এটা 15 সেন্টিমিটার AC, এই অ্যাঙ্গেলটা আলফা, অ্যাঙ্গেল ACD is alpha, cot alpha is 3/2, find the perimeter and area of this rectangle. cot alpha মানে কি? আলফা মানে এই অ্যাঙ্গেলটা, মানে আমরা কোন ট্রায়াঙ্গেলটা নেব? আমরা ADC ট্রায়াঙ্গেলটা নেব, তাই তো? এটা যদি আলফা হয়, পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার হচ্ছে বেস অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড, মানে এডি হচ্ছে পারপেন্ডিকুলার, সিডি হচ্ছে বেস, অবভিয়াসলি এসিটা হচ্ছে হাইপোটেনাস যেহেতু এটা 90 ডিগ্রি। কট আলফা মানে কি? কট আলফা হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, বেস হচ্ছে সিডি, পারপেন্ডিকুলার হচ্ছে এডি, ইজ 3/2। তাহলে সিডি কি হবে? সিডি হচ্ছে 3K, এডি কি হবে? এডি হচ্ছে 2K, where K is the common ratio, তাই তো? তাহলে সিডি পেলাম, এডি পেলাম, এবার আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করছি। in right triangle ACD, AD square plus CD square equal to AC square. ADর মেজারমেন্টটা হচ্ছে 2K, মানে এটা স্কোয়ার করলে 4K স্কোয়ার। সিডির মেজারমেন্ট হচ্ছে 3K, স্কোয়ার করলে 9K স্কোয়ার, এটা AC স্কোয়ার। তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু 13K স্কোয়ার। সো AC ইকুয়াল টু √13K, মানে K ইন্টু √13। এটা আমরা পেলাম AC, বাট AC ইজ গিভেন বাই কত? 15। তাহলে K হবে 15/√13। তাহলে K এর ভ্যালুটা যদি 15/√13 হয়, এডির মেজারমেন্ট কি হবে? এডি হচ্ছে 2K, মানে 2 ইন্টু দিস, দ্যাট ইজ 30/√13, আর সিডির মেজারমেন্ট কী হবে? 3K, মানে 3 ইন্টু 15/√13, মানে 45/√13। সো পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ হচ্ছে সিডি আর ব্রেথ হচ্ছে এডি, মানে 2 ইন্টু 45/√13 প্লাস 30/√13। 45 প্লাস 30 হচ্ছে 75 ইন্টু 2, 150, 150/√13 সেন্টিমিটার। এরিয়া কত? এরিয়ার ফর্মুলা কি? রেক্ট্যাঙ্গেল এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ, মানে এডি ইন্টু সিডি। এডি হচ্ছে 15/√13, এডি হচ্ছে 30/√13, সিডি হচ্ছে 45/√13। তাহলে 30 ইন্টু 45
বাই রুট 13 ইন্টু রুট 13 মানে 13, 30 ইন্টু 45 বাই 13 স্কোয়ার সেন্টিমিটার। এবার এটাকে ক্যালকুলেট করে দিবি, মিক্সড ফ্র্যাকশানে রাখবি, যা হয়। হয়েছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার ওটাকে ডিভাইড করে মিক্সড ফ্র্যাকশানটা লিখবি। বুঝতে পেরেছিস তো এটা? Prove that one by 1 plus tan square a plus 1 by 1 plus cot square a equal to 1। এটা আমাদের প্রুভ করতে হবে। আমরা কি করব, আমরা ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হেড নেব। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস অ্যাঙ্গেলটা ধর এ, এটা ধর এ, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিউস। তাহলে tan এর মেজারমেন্ট কী হবে? tan a মানে পারপেন্ডিকুলার বাই বেস, cot a হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, আর পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ এইচ স্কোয়ার। এবার এই ভ্যালুগুলো লেখ এলএইচএসে। tan এর জায়গায় tan এর ভ্যালু লেখ। tan a হচ্ছে পি বাই বি হোল স্কোয়ার, cot a হচ্ছে বি বাই পি হোল স্কোয়ার। এটা এলসিএম কর, বি স্কোয়ার এলসিএম, বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এখানে পি স্কোয়ার এলসিএম, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই বি স্কোয়ারটা উল্টে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। এই পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এইচ স্কোয়ার। সিমিলারলি এই পি স্কোয়ারটাও রেসিপ্রোকাল হবে বাই এইচ স্কোয়ার। আবার এইচ স্কোয়ার এলসিএম, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার which is 1 equal to RHS. হয়েছে? নেক্সট সাম। if sin theta plus cosec theta equals to 2, find the value of sin square theta plus cosec square theta. We have sin theta plus cosec theta is 2. Squaring both sides কর। Squaring both sides
কীভাবে সাইন থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ব্রেক কর, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কোসেক থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এবার সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1 হয়, এই একটা ফর্মুলা আমরা লিখেছিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। এই 2টাকে সাইড চেঞ্জ কর, সো সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা equal to 4 minus 2, that is 2. Proved.